আমাদের বয়স যতই বাড়ছে, জীবন থেকে চলে যাওয়া প্রতিটা দিনই উপলব্ধি হচ্ছে এই ছোট্ট জীবনে মা বাবার সান্নিধ্য খুব মূল্যবান। এই জগতের কোনো কিছুর বিনিময়েও এই স্নেহ ভালোবাসার রিপ্লেসমেন্ট হয় না, কোনো কিছু দিয়েই না। একটা কথা সবাইকে বলতে ইচ্ছে করে, মা বাবা বেঁচে থাকতেই তাদের প্রতি মনের গহীন ভালোবাসা বা ভক্তি থাকাটা জরুরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই সুস্থ আছেন। যাদের ছাড়া এই সুন্দর পৃথিবীতে আমার আশা হতো না, যাদের অপরিসীম কষ্ট আর ত্যাগের বিনিময়ে আজকে আমরা মানুষ হিসেবে পরিচয় দিচ্ছি। আমি অনেক ভিডিওতেই বলেছি, যারা মা বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন তাদের এই কঠিন উপলব্ধি হয় প্রতি মুহূর্তেই, প্রতিটা নিঃশ্বাসেই। আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করার বা মন থেকে আনকন্ডিশনাল ভালোবাসার মানুষ আমাদের বাবা মা। আমার মায়ের শরীরটা অনেক দিন থেকেই ভালো না। প্রতি সপ্তাহে রেগুলার নিয়ম করে ডায়ালাসিস করাতে হচ্ছে বেশ কয়েক মাস ধরে। হসপিটাল আর বাসা, বাসা আর হসপিটাল, এইভাবেই আম্মার সেট রুটিন চলতে চলতে মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যান আম্মা। শরীর সায় দেয় না, মনটাও তার বিক্ষিপ্ত থাকে। বহু দূর প্রবাসে বসে আম্মার সেই কষ্টের অনুভূতির টের পাই প্রতিনিয়তই। প্রায়ই উপলব্ধি হয় মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত, এই চিরসত্যের অনুধাবনে কি দায়িত্ব পালন করলাম আমরা। আমাদের মনটা ছটফট করে, মনে চাইলেও একটুও দেখে আসতে পারি না, ছুঁয়ে দেখতেও পারি না। এবার দেশে গিয়েছি আম্মাকে সময় দেওয়ার জন্যই। মন থেকে আম্মা বেশ শক্ত, বাট শারীরিক কষ্ট মাঝে মাঝেই তাকে সাপোর্ট করে না নিজেকে শক্ত করে ধরে রাখতে। ইমোশনাল হয়ে পড়েন আম্মা। আমাদের ভাই বোনদের সবাইকে একসাথে দেখে তার যেন প্রাণ ফিরে পেয়েছিল। আম্মাকে দেখে মনে হলো আমাদের পেয়ে প্রতিটা দিনই যেন তার ঈদের দিনের মতো মনে হচ্ছে। আমাদের জন্য কি রান্না হবে, কি খাওয়াবেন, তার কোন ছেলে মেয়ে কি পছন্দ করে, বিদেশে বসে কোন খাবারটা আমরা পাই না, সব যেন তার পূরণ করতে হবে। এই শরীরেও সে নানা উসিলায় কোনো এক ফাঁকফোকর দিয়েই সময় বের করে আমাদের না জানিয়েই বেরিয়ে পড়তেন এলাকার বাজার থেকে তার ছেলে মেয়ের আর নাতি নাতনিদের পছন্দের মাছ আর তরকারির জন্য সবজি কিনতে। বাজার থেকে ফেরার পরই ঘরমাক্ত আম্মাকে দেখে আমরা রাগ হলেই বলবেন, শোন, মানুষ দিয়ে সব কাজ সুন্দরভাবে হয় না, নিজে দেখে শুনে না কিনলে মন মতো হয় না। এই দেখ, আমি তো ঠিকই আছি। আবার দেখব শারীরিক নানা কমপ্লেক্সিটিতে ঠিকমতো হাঁটতে পারছেন না, শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, আরও কত কত উপসর্গ যা দেখলে সন্তান হিসেবে মানতে কষ্ট হয়। কিছুই তো করতে পারলাম না তাদের জন্য। এত কষ্ট কেন বাবা মায়ের? ওই যে বললাম, হসপিটাল আর বাসা, বাসা আর হসপিটাল, এই তো আম্মার রেগুলার রুটিন। তাই আমরা চেষ্টা করলাম যে কোনো উপায়ে আম্মাকে একটু আনন্দ দেওয়ার। সবাই মিলে অল্প সময়ের জন্য হলেও কোথাও গিয়ে সময় কাটানোর, নাভিশ্বাস এই একঘেয়েমি হেলথ স্ট্রেস থেকে আম্মাকে একটুখানি সাময়িক চেঞ্জ দেওয়ার। আম্মার জন্মদিন ছিল সেদিন। তার নাতি নাতনি আর সব ছেলে মেয়েদের সাথে এই স্পেশাল সুন্দর একটা দিনকে আরও স্মরণীয় করে রাখার চেষ্টা হলো আমাদের। জানি কিছুই করতে পারিনি, বাট চেষ্টা তো করা হয়েছে আম্মাকে একটুখানি খুশি করার, সারপ্রাইজ দেওয়ার।
ঘরের বাইরে কোনো একটা জায়গায় সবাই মিলে জড়ো হয়ে দিনটাকে অর্থবহ করে তোলার। আব্বার শরীরটা সেদিন ভালো না থাকায় আমাদের সাথে সেদিন আনা হয়নি আব্বাকে। সবাই দোয়া করবেন পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বাবাকে যেন তার রহমতে রাখেন, সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের সকলের মা বাবাকে যেন আল্লাহ শারীরিক আর মানসিক শান্তিতে পরিপূর্ণ করেন। আর যাদের মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের উপরও আল্লাহ যেন অনিঃশেষ রহমত দান করেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে আপনার সুন্দর সুন্দর কমেন্টস দেখার অপেক্ষায় রইলাম। সময় নিয়ে ব্লগটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে আবার দেখা হবে। Happy birthday. Thank you, Manu.